ওকে, তো দেখো আমরা আমরা আগে দেখবো হচ্ছে এই যে যে কোনো অঙ্ক করতে হলে আমাদের আগে প্রথমে দেখতে হবে সিদ্ধান্তটা কি আছে। সিদ্ধান্ত নেগেশন বি আছে। তাহলে নেগেশন বিটা যখন আছে, তো বি বা নেগেশন বি কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে এটা কোথায়? বিটার পজিশন কোথায়? বিটার পজিশন হচ্ছে অনুকে। তো আগে আমাদের কি করতে হবে? আগে বি এমপ্লাই সি পেতে হবে। তো বি এমপ্লাই সি কখন পাবো? যদি আমরা একটা এ পাই। তো এ পেলে আমরা বি এমপ্লাই সি তে যেতে পারবো। এখন বি এমপ্লাই সি তে নেগেশন বি কখন পাবো? যদি একটা নেগেশন সি পাই, তাহলে এমটি করে নেগেশন বি পেয়ে যাবো। তাহলে দেখো এ আছে, এ কোথায় আছে? এইটা। তাহলে আগে আমাকে বি এমপ্লাই সি থেকে এ কে বাদ দিতে হবে শুধু বি এমপ্লাই সি পাওয়ার জন্য। তাহলে এটা পাওয়ার জন্য পূর্বক এ পাওয়া লাগবে। পূর্বক এটা 2 নম্বরে আছে, কিন্তু আনফরচুনেটলি এটা নেগেশন সি এর সাথে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এটা ডটের আগের অংশটুকু সিম্পলিফিকেশন করা যায়। তাহলে 2 নম্বরকে আমরা কি করব? সিম করব। 2 নম্বরকে সিম করলে আমরা এ পেলাম। তাহলে এই 1 নম্বরের পূর্বক 3 নম্বরে সত্য হয়েছে। তাহলে 1 আর 3-এর মধ্যে যদি আমি এমপি করি, পূর্বক সত্য হলে অনুক সত্য হবে। অনুক হিসেবে রয়েছে বি এমপ্লাই সি। এটা পেয়ে গেলাম। বি এমপ্লাই সি কোথা থেকে পেলাম? 1 নম্বর থেকে। কেন পেলাম? কারণ এর পূর্বক 3 নম্বরে সত্য হয়েছে। 1 আর 3-এর মধ্যে আমরা করলাম এমপি। এখন মনে করো যদি বি সত্য হয় তবে সি সত্য হবে, বা যদি বাবুল পিকনিকে যায় তবে চম্পা পিকনিকে যাবে। এখন বাবুল কখন পিকনিকে যাবে না? যদি চম্পা পিকনিকে যায়, যদি না যায়। তো চম্পা কোথায় পিকনিকে যায় না? এটার সাথে আছে, কিন্তু এটা আবার এর সাথে আছে। তাহলে আমাকে নেগেশন সি কে পাওয়া লাগবে। নেগেশন সি রয়েছে ডান পাশে। তো সিম্পলিফিকেশন করতে গেলে সেটা তো বাম পাশে নিয়ে আসতে হবে। তো বাম পাশে আনার জন্য আমাকে কি করতে হবে? এটা কম করতে হবে। তাহলে নেগেশন সি ডট এ, এটাকে কি করলাম? 2 নম্বরকে কম করলাম। কম করার পরে এবার সিম্পলিফিকেশন করো, তাহলে এটা সি পেলাম। 5 নম্বরকে সিম করলাম। সিম করে আমরা নেগেশন সি পেলাম। এখন দেখো, যদি বি সত্য হয় তবে সি সত্য হবে। সি মানে অনুক মিথ্যা হয়েছে 4 নম্বরে। তাহলে অনুক মিথ্যা হলে আমরা এমটি সূত্র অনুযায়ী আমরা জানি যে হচ্ছে অনুক যদি মিথ্যা হয় তাহলে কি হবে? তাহলে পূর্বকও মিথ্যা হবে। তাহলে এখানে সি অনুক মিথ্যা হয়েছে, 4 নম্বরের অনুক মিথ্যা হওয়ার কারণে এর পূর্বক বি, বিটাও মিথ্যা হবে। তাহলে মিথ্যা বি কোথা থেকে পেলাম? 4 নম্বর থেকে। কেন পেলাম? কারণ এর অনুক সি 6 নম্বরে মিথ্যা হয়েছে। তাহলে 4 আর 6-এর মধ্যে আমরা কি করলাম? 4 এবং 6-এর মধ্যে আমরা এমটি করলাম। এমটি করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটি পেয়ে গেলাম। তারপরে আমরা যেটা করব, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। সবাই বুঝতে পেরেছো 20 নম্বরটা? রোকায়া, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখন দেখো আমাদের কি কি এখানে সিদ্ধান্তটা কি রয়েছে? ডি রয়েছে। ডি বা ই। তাহলে আমরা অন্ততপক্ষে ডি বা ই যদি পাই, যে কোনো একটা পেলে, ডি পেলে ই অ্যাড করা যাবে, বা ই পেলে আমরা ডি অ্যাড করে কম করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট থাকবে বি বা ডি পাওয়া। তো এখন দেখো, সরি, আমাদের টার্গেট থাকবে ডি অথবা ই পাওয়া। তাহলে এখন আমার এখানে বি বা ডি আছে, এখানে বি বা ডি আছে, আর এখানে এভেল বি আছে। তাহলে আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 1 নম্বরকে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট করা যাচ্ছে। তাহলে 1 নম্বরকে ডিস্ট মানে মনে করো গুণ করার মতন। তাহলে 1 নম্বরকে ডিস্ট করলে এ কে ডিস্ট্রিবিউট করতে হবে বি এবং ডি এর মধ্যে। তাহলে কি হবে? এভেল বি এবং এভেল ডি। আমরা আমি বারবার করে বলেছি, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে যে যোজকটা, সেটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে, আর ব্র্যাকেটের বাইরের যোজকটা ডিস্ট্রিবিউশনে ব্র্যাকেটের ভেতরে ঢুকে যাবে। এখন দেখো আমরা কি বলেছি, যে হয় ডি পেতে হবে অথবা ই পেতে হবে। তা আমরা কিন্তু এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি যে ই রয়েছে অনুক হিসেবে। তাহলে অনুক কখন সত্য হবে, মানে অনুককে আমরা কখন পাবো? যদি পূর্বক সত্য হয়। তাহলে এ ভেল বি কিন্তু 3 নম্বরে সত্য হয়েছে। এটা ডটের বাম পাশে আছে। তাহলে আমরা সহজে এ ভেল বি কে সিম্পলিফিকেশন করে নামিয়ে ফেলতে পারি। 3 নম্বরকে আমরা সিম্পলিফিকেশন করে কি করলাম? নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার ফলে কি হলো? 2 নম্বরের পূর্ব 4 নম্বরে সত্য হয়েছে। তাহলে 2 আর 4-এর মধ্যে যদি আমরা এমপি করি, এমপি করলে আমরা কি পেয়ে যাচ্ছি? ই পাচ্ছি। ই কে কোথা থেকে পেয়েছি? 2 নম্বর থেকে। কেন পেয়েছি? কারণ ই এর পূর্বক এ ভেল বি 4 নম্বরে সত্য হয়েছে, তাই 2 আর 4-এর এম। এখন আমাদের সেই ডি ভেল ই পেতে হলে আমাদের কি করতে হবে? ই এর সাথে ডিটা অ্যাড করলাম। 5 নম্বরে অ্যাড করে, এখন যেহেতু ডিটা সামনে আছে, আমরা জানি যে কমিউটেশন বা অবস্থান পরিবর্তনের মাধ্যমে আমরা ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে আনতে পারি। ভেল বা ডটের ক্ষেত্রে কমিউটেশন সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা কি করব? আমরা 6 নম্বরের এটাকে কম করলাম, ডি ভেল ই। ডি কে সামনে নিয়ে এলাম, আর ই কে পেছনে নিয়ে গেলাম।
তাহলে 6 নম্বরকে আমরা কি করলাম, 6 নম্বরকে কম করলাম, কম করে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত ডিভেল ইটা পেয়ে গেলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের 19 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, এখানে রয়েছে নেগেশন বি। তো এখানে দেখো নেগেশন বি, তাহলে আমাকে কি করতে হবে? আমরা একটা কাজ করতে পারি। এটা আমরা একটা কাজ করি, প্রথমে ইম্পিল করো। ইম্পিল করলে কি হচ্ছে, ইম্পিল করলে এই এমপ্লাইজ ভেল হয়ে যায়, আর প্রথমটার আগে এই পূর্ব হিসেবে যেটা ছিল সেটার আগে একটা নেগেশন যুক্ত হয়, কারণ স্যার এটা কি হচ্ছে 1 আর 2 এর ডিএস করা যায়? বুঝি নাই কি বলছো। 1 আর 2 এর কি ডিএস করা যায়? দুই এর কিভাবে ডিএস করব আমরা এখানে? ডিএস স্যার করার তো 2 এর এখানে হচ্ছে কারণ ডিএস, শোনো, ডিএস হচ্ছে অনুমান বিধি বা যুক্তিবিধির সূত্র। অনুমান বা যুক্তিবিধির সূত্র, অনুমান বা যুক্তিবিধির সূত্র অ্যাপ্লাই করতে হলে আংশিক বচনের ক্ষেত্রে না, সম্পূর্ণ বচনের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, এবং মূল যোজক হিসেবে যেটা, যে যোজকে আমরা ডিএস করব সেটা মূল যোজক হিসেবে থাকতে হয়। তো এখানে 1 নম্বরে দেখো মূল যোজক কোনটা, এই ইমপ্লাইজ না ভেল? ইমপ্লাইজ। কোনটা? এই ইমপ্লাইজ। মূল যোজক কোনটা, ইমপ্লাইজ। ইমপ্লাইজ না ভেল? ইমপ্লাইজ। তাহলে ভেল হতে, ভেলের ডিএস এর সূত্র প্রয়োগ করতে হলে ভেলটা মূল যোজক হওয়া লাগবে, কিন্তু যেখানে এটা যেহেতু ইমপ্লাইজ সেহেতু এখানে ডিএস এর সূত্র এই এই জায়গা থেকে এমনি এমনি তুমি কি করতে পারবে না, ডিএস করতে পারবে না, কারণ এটা কিন্তু মূল যোজক না। এই ভেলটা মূল যোজক না, ভেলের পরেই তো ডিএস করা যায়। আমার কথা কি বুঝতে পেরেছো? কারণ অনুমান বিধি বা যুক্তিবিধি সম্পূর্ণ বচনের উপরেই করতে হয়। তো যেহেতু এখানে কি হচ্ছে, যেহেতু এখানে ওকে, যেহেতু এখানে কি রয়েছে, এই জায়গাটাতে ভেলটা মূল যোজক না, সেহেতু এখানে আমরা ডিএস করতে পারবো না। যদি এরকম থাকতো, ধরো মনে করো এখানে ভেল রয়েছে আর এখানে ধরো এ রয়েছে, তখন তুমি কি করতে পারবে? এখন কি ডিএস করা যাবে না যাবে না বলো? হ্যাঁ স্যার, যাবে। যাবে স্যার। এখন যাবে, কারণ হচ্ছে এখন মূল যোজক ভেল রয়েছে, তখন আমরা 1 আর 2 ডিএস করলে বি ভেল সি পাবো, কিন্তু এখানে তো আর ভেল নেই, এখানে এমপ্লাইজ আছে, আবার এখানেও কি রয়েছে, এখানে বি রয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা ইম্পিল করো। ইম্পিল করলে এমপ্লাইজ থেকে ভেল হয়ে যায়। ইম্পিলের সূত্র কি? ইম্পিলের সূত্রটা হচ্ছে, আমরা যেটা জানি যে পি ইমপ্লাইজ কিউ থাকলে এটা হয়ে যায় নেগেশন পি ভেল কিউ। তার মানে এই পি এর আগে একটা নেগেশন চলে আসে, আর অনুক যা থাকবে হুবহু, আর ইমপ্লাইজ কিসে পরিণত হয়, ভেলে পরিণত হয়। তাহলে এই ইমপ্লাইজ কে আমি যদি দেখি, তাহলে এমপ্লাইজ ভেলে পরিণত হবে। আর প্রথম যেটা পূর্বক হিসেবে থাকে ভেলে গেলে সেটার আগে একটা নেগেশন যুক্ত হয়, আর অনুক যা থাকবে, হ্যাঁ, সেটাই দ্বিতীয় বিকল্প হিসেবে বসে যাবে। বিভেলসি আছে, দ্বিতীয় বিকল্প হিসেবে সেটাই বসিয়ে দিলাম। 1 নম্বরকে আমরা কি করলাম, 1 নম্বরকে আমরা ইম্পিল করলাম। ইম্পিল করার পর যে কাজটি করতে হবে, এখানে দেখো দুটোই ভেল আছে, এই ভেল এই ভেল, তাহলে এটা অ্যাসোস করা যায়। অ্যাসোস করে আমাকে বি কে কি করতে হবে, আমরা যেটা করতে পারি যে আমরা অ্যাসোস না করে আমরা একটা কাজ করতে পারি, কম করে ফেলতে পারি। কম করলে বি ভেল সি, এইটা এই ভেলকে কম করলাম, ভেল নেগেশন এ, নেগেশন এ কে আমরা পিছনে নিয়ে গেলাম, 3 নম্বরে কম করলাম। কম করার পরে আমরা অ্যাসোস করে বি কে একা করে সি কার কাছে চলে গেল, সি চলে গেল নেগেশন এর কাছে। তাহলে 4 নম্বরকে আমরা অ্যাসোস করে, অ্যাসোস সংজ্ঞান্তর, সংজ্ঞান্তরে আমি বারবার করে বলি সংজ্ঞান্তর মানে সঙ্গী পরিবর্তন, সি বি, বি সঙ্গ পরিত্যাগ করে কি করলো, নেগেশন এর সঙ্গ গ্রহণ করলো। মাঝখানের জনকে সবসময় এক হয়, বাম পাশ থেকে সে একদম শেষেরটায় যায় বা সে প্রথমটায় যায়। তাহলে সি এখন যেহেতু প্রথমটার সাথে আছে, সে শেষেরটার সাথে গেল। 4 নম্বরে আমরা অ্যাসোস করলাম। অ্যাসোস করার পর আমাদের যে কাজটা করতে হবে, বি ভেল আসতে থাকুক, আর এইটুকুকে আমরা কম করতে পারবো। যেহেতু এটা প্রতিস্থাপন বিধি, প্রতিস্থাপন বিধিতে আংশিক বচনের ক্ষেত্রে সূত্র আরোপ মানে প্রয়োগ করা যায়। তাহলে নেগেশন একে সামনে নিয়ে এলাম আর সি কে পেছনে নিয়ে গেলাম, তাহলে 5 নম্বরকে কি করলাম, কমিউটেশন করলাম। আর এটাকে যদি আমি কি করি, বি ভেল, এটাকে এইটুকুকে যদি ইম্পিল করি, তাহলে এটা ভেল থেকে এমপ্লাইসে গেলে এটা প্রথমটার আগে যে দেখো নেগেশন এখানে আসলে এটা উঠে যাবে,
আর ভেলের পরিবর্তে ইমপ্লাইজ হবে, আর অনুক যা থাকবে তাই। তাহলে এখানে সি তাই, আর এখানে এর আগে যে নেগেশন ছিল এটা উঠে গেল। 6 নম্বরকে আমরা কি করলাম, 6 নম্বরকে ইমপিল করলাম। ইমপিল করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটিতে আমরা পৌঁছে গেলাম। তো এটা 18 নম্বর গেল। এবার দেখো 19 নাম্বারটা। এটা দেখো, এই ধরনের অঙ্কগুলো করার একটা ট্রিক হচ্ছে, দেখো তুমি কি কোনো প্রথমে কোনো কিছুই বুঝতে পারছো না যে হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। তো সেক্ষেত্রে এরকম যখন এম্বারাসিং বা পাজলড সিচুয়েশনে তুমি পড়বে, তখন তুমি সিদ্ধান্ত নিয়ে একটু কাজ করবে রাফে। সিদ্ধান্ত নিয়ে কিভাবে রাফে কাজ করবে, সিদ্ধান্তটা ধরো এরকম বসালে, এটাকে ইম্পিল করলে এমপ্লাইজ থেকে ফেল হলো, আর এটার নেগেশন, এর আগে নেগেশন হলো, আর সি ডট বি। তারপরে এবার তুমি কি করলে, তারপরে এটাকে ডিস্ট করো, নেগেশন এ ভেল সি ডট নেগেশন এ ভেল বি। হ্যাঁ, তার মানে তুমি এখান থেকে যেটুকু তোমার মাথায় এসেছে যে আমার আসলে নেগেশন এ ভেল সি নেগেশন এ ভেল বি বানানো লাগবে। তো আমার চোখের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরকে ইনফিল করলে কি হয়। তাহলে আমাকে এরকম একটা ফিগার বানাতে হবে। এরকম ফিগার বানাতে হলে কি করতে হবে, 1 নম্বরকে ইনফিল করো, ইনফিল করলে ইমপ্লাইজ ভেলে পরিণত হবে, আর এর আগে একটা নেগেশন আসবে, আর অনুক যা থাকবে তাই। তাহলে নেগেশন এ ভেল বি পেয়ে গেলাম। 1 নম্বরকে ইনফিল করলাম, 2 নম্বরকেও এবার ইনফিল করো এভাবে, নেগেশন এ ভেল সি, 2 নম্বরকেও আমরা ইনফিল করলাম। এখন দেখো এখানে কিভাবে সাজানো হয়েছে, আগে নেগেশন এ ভেল সি আছে, আর পরে নেগেশন এভেল বি আছে। তাহলে 4 নম্বরটা আগে লিখবে। আগে কি লিখলে, আগে নেগেশন এ ভেল সি ডট, তারপরে কি লিখলে, নেগেশন এ ভেল বি। তাহলে এটা কিভাবে কিভাবে 4 আর 3-এর কনজাংশন করে তুমি পেলে। এখন তোমাকে কি করতে হবে, নেগেশন এ মনে করো ডিস্ট্রিবিউশনে একবার গুণ করতে হয়, আবার পুনরায় ফিরে আসার জন্য সেই নেগেশন এটা ধরো ভাগ করবে। ভাগ করে দিলে মানে কমন নেওয়ার মতো, নেগেশন এভেল কমন নাও, কমন নিলে এখান থেকে সি থাকে, এখানে ডট আছে, আবার নেগেশন এভেল চলে গেলে এখান থেকে শুধু বি থাকে। তাহলে এটা কি করলে, 5 নম্বরের ডিস্ট। ডিস্ট মানে মনে করবো একবার ডিস্ট্রিবিউট করা, আর একবার হচ্ছে কমন নেওয়া। তাহলে এখন দেখো, এইটাকে যদি আমি ইম্পিল করি, ইম্পিল করলে ভেল এমপ্লয়িজ, আর এর আগে যে নেগেশন আছে সেই নেগেশন মার্কার উঠে যাবে, আর অনুক দ্বিতীয় বিকল্প যা থাকবে সেটাই বসে যাবে। 6 নম্বরকে আমরা কি করলাম, ইম্পিল করে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটিতে পৌঁছে গেলাম। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এভাবে কোনো অঙ্ক যখন তোমার মাথায় কাজ করবে না, তখন একটু সিদ্ধান্ত নিয়ে একটু কাজ করবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো হয়ে গিয়েছে। আর চেষ্টা করবে, হ্যাঁ, মানে বারবার করে চেষ্টা করতে থাকতে হবে। একটা না একটা পর্যায়ে এসে তুমি দেখবে যে তুমি মানে পেরে যাচ্ছ। ওকে, তাহলে আমি এখন তোমাদের অঙ্ক দিচ্ছি, তোমরা করবে। তোমাদের কত নম্বর পর্যন্ত দেওয়া ছিল অঙ্ক 13 হোমওয়ার্কে? স্যার। কত কত নম্বর? 13। 13 না তো। উম, স্যার হয়তো আপনার 14। 20 পর্যন্ত দেওয়া ছিল। আচ্ছা, এবার তোমাদের আমি অঙ্ক দিচ্ছি, তোমরা করবে, হ্যাঁ, নিজেরা চেষ্টা করবে। এ এমপ্লাইজ বি ডট সি এমপ্লাইজ বি, 2 নম্বরে টি ডট বি ইমপ্লাইজ ই, 3 নম্বরে নেগেশন ই। অতএব নেগেশন এ ভেল নেগেশন সি। এ ভেল বি, 2 নম্বরে এ ভেল সি ইমপ্লাইজ ডি ডট ই, 3 নম্বরে নেগেশন ডি, অতএব বি। এই দুটো করো, এই দুটো করো।